সকালে যে ভিডিওটা করেছিলাম তোমাদের ফ্ল্যাটের ডিটেলটা দিয়েছিলাম, তো তার এগেনস্টে আমার একটা কমেন্ট এসছে, হ্যাঁ দুটো একটা নেগেটিভ কমেন্ট এসছে। বোঝা যায় যারা করে তারা কি মানসিকতার বোঝা যায়। তো একটা কমেন্টের উত্তর আমি আজকে দেব, দিতেই হবে আমাকে, যে টিনুকে কতটা নিচে নামিয়েছি আমি, কতটা নিচে নামিয়েছি টিনুকে, আর টিনু নিজে কতটা নিচে নেমেছে। সত্যি কি টিনুকে আমি নামিয়েছি, মানে আমার মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নামিয়েছে, নাকি টিনু নিজে নেমেছে, নাকি টিনু যে নিচে নামতে 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 তলানিতে ঠেকেছে তার জন্য কারা হেল্প করেছে ওকে। এই সবটা নিয়ে আজকের ভিডিও। ওই কমেন্টটা এমন একটা কমেন্ট করেছে, এর উত্তর তো দেবই, উত্তর তো দিতেই হবে, কারণ টিনুকে নিচে নামাচ্ছি বা একটা মেয়ের সাফল্য সহ্য করতে পারছি না। অবাক লাগে না এই কথাগুলো শুনলে? 18 দিনের সম্পর্ককে ক্ষমা করা যায় না। অনেক লেকচার মেরে গেছেন একজন আমার কমেন্ট বক্সে এসে। অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করেছেন যখন, তখন উত্তর তো দেওয়া কর্তব্য আমার, কারণ প্রত্যেকে অ্যাপ্রিসিয়েট করেছে। এবং যেহেতু সোশ্যাল প্ল্যাটফর্মে এই ফ্ল্যাটটির বিস্তারিত আছে, আর বলবো সে ফ্ল্যাটটি বিক্রি ছিল, কত স্কোয়ার ফিট, কত দাম ছিল, সবটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে এতক্ষণে। আর একজন কমেন্ট করেছে যে মাস্টারমশাইয়ের কথা বলেছেন তিনি জানলে কি করবেন। সবটা নিয়ে আজকের ভিডিও, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে বা ঠিক মনে হলে তোমাদের মতামত আমাকে জানাবে, তোমাদের মূল্যবান মতামত আমাকে এই মানে সত্যিটা বলতে সাহায্য করবে। তো চলো, আজকে টিনু ভিডিও দেয়নি, ভেবেছিলাম আজকে টিনু হয়তো কোনো প্রমাণ নিয়ে ভিডিও দেবে। আজকে টিনু যদি ডে 1 থেকে মিথ্যে কথা না বলতো, তাহলে এই পরিস্থিতির শিকার ওকে হতে হতো না। কারণ একটার পর একটা মিথ্যে কথা বলেছে এবং মানে মিথ্যেচারিতা করেছে ভিউয়ার্সদের সাথে। এবং কালকের যে ভিডিও, সেই ভিডিওতেই প্রত্যেকে জিজ্ঞাসা করেছে ওকে, অনেকে, ফ্ল্যাটটা কি রেন্টে নিয়েছো নাকি কিনেছো? একটা কমেন্টের উত্তর কিংবা একটা কমিউনিটি পোস্ট বা কাউকে দিয়ে একটা ভিডিওতে বলতেই পারতো আমি কিভাবে নিয়েছি, কী বৃত্তান্ত, সবটা তোমাদের বলবো। শুধু বলেছে একটা ফ্ল্যাট নিলাম, এই কথাটার মানে কি? একটা ফ্ল্যাট নিলাম এই কথাটার মানে অনেক কিছু হতে পারে। তো চলো, আজকে আর সে বিষয়ে কিছু বলবো না, তোমাদের ডিটেল দিয়ে দিয়েছি, কার ফ্ল্যাট, কোথায় ফ্ল্যাট, কেন ফ্ল্যাট, সোশ্যাল মিডিয়াতে যেহেতু অ্যাডভার্টাইজমেন্ট করেছে, অতএব সেটা নিয়ে আমরা বলতেই পারি, কারণ এটা ব্যক্তিগত না। তাই নিয়ে ও থ্রেট, সেই থ্রেট আমরা শুনবো না, সেই থ্রেট আমরা শুনবো না। তো চলো, টিনুকে কতটা নিচে নামিয়েছি, কতটা নিচে নামিয়েছি সেটা নিয়ে আজকের কথা। নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। চলো মূল পর্বে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো ভিডিওর কমেন্ট সেকশন আমরা তো চেক করি, সবাই করে। তো কমেন্ট সেকশনে এমন একটা কমেন্ট এসছে, যে কমেন্টটা আজকে তোমাদের পড়ে শোনাবো, তার সঙ্গে উত্তর দেবো। যদিও আমার ভিউয়ার্সরা সেই কমেন্ট সেকশনে গিয়ে উত্তর দিয়ে দিয়েছে, তবুও ওনার একটু এত সুন্দর একটা কমেন্ট করেছে, এত ভালোবাসা টিনুকে, এত ভালোবাসে, এত সুন্দর একটা কমেন্ট করেছে, সেই কমেন্টের উত্তর না দিলে হয়? চোখে তুলো আর কানে কুলো দিয়ে রাখলে তো হবে না, তার তুলোও সরিয়ে দেবো, চোখের পর্দাও সরিয়ে দেবো, তার কানের কুলোও সরিয়ে দেবো, সরিয়ে দিয়ে তাকে কানের মধ্যে ঢুকিয়ে দেবো যে অরিজিনাল টিনু কী করেছিল। তো চলো সেই কমেন্ট আগে পড়ে নিই। লিখেছে, আপনি মিথ্যে কথা বলছেন, এইভাবে একটা মেয়েকে নিচে নামাবেন না, কারণ যে মেয়েটা 18 দিন চ্যাট করায় সে ভুল হয়েছে, ক্ষমা চেয়েছে, তাকে থাকতে দেয়নি, তাকে অত্যাচার করে বাড়ি থেকে বের করে দিয়েছে। হাততালি না দিয়ে পারি না, হাততালি না দিয়ে পারি না। প্রথম থেকে আপনি দেখেন টিনুর ভিডিওগুলো, দেখেন নাকি চোখে ঠুলি দিয়ে আর কানে কয়েক ভরি পড়ে আছেন, সেই জন্য শুনতেও পান না, দেখতেও পান না। প্রথম কথা বলি, মিথ্যে কথা আমি বলছি না, মিথ্যে কথা আপনি বলছেন, সাংঘাতিক মিথ্যে কথা। নয় মিথ্যে কথা আপনি বলছেন, নয় আপনি কিচ্ছু জানেন না, না জেনে আপনি কথা বলছেন। একটা মেয়ে ওপরে উঠবে, অ্যাপ্রিসিয়েট তো করতেই পারি। এই টিনুর পাশে আমরা ডে 1 থেকে ছিলাম, যখন বুঝিনি ওর এত ছলচাতুরি, বুঝিনি পরকিয়া, বুঝিনি ছিলাম। তারপরে যখন ও নিজে ডিক্লিয়ার করেছে, 5 বছর যার হাত ধরেছিলাম, যার সাথে বিশ্বাস ছিল, তার হাত ধরেই বেরিয়ে এসেছি। তারপরে বুঝে গেছি যে কি করেছে। আমি মিথ্যে কথা বলছি না, মিথ্যে কথা আপনি বলছেন। এইভাবে একটা মেয়েকে নিচে নামাবেন না। একটা মেয়েকে আমি নিচে নামিয়েছি? বলবো নিচে কে নামিয়েছে? 18 দিনের চ্যাট। প্রথম কথা বলি, ওটা 18 দিন হবে না, ওটা 28 দিন হবে। আর 18 দিনই যদি ধরে এগোই, তাহলে 18 দিনের চ্যাটে আপনার ওই মামুনি সেক্সুয়াল চ্যাট করেছিল। তাহলে বুঝতে পেরেছেন আপনার মামুনি কতটা ভালো মেয়ে। 5 বছর স্বামী সন্তানকে নিয়ে সুন্দর করে সংসার করার পরেও পরপুরুষের সাথে
18 দিনের পরিচয়ে আপনার কথা মতো সেক্সুয়াল চ্যাট করে। বুঝতে পেরেছেন? বুঝতে আপনি তখনই পারতেন যদি আপনার ঘরে এরকম একটা ঘটনা ঘটতো। আপনার ঘরে এরকম ঘটনা ঘটতো, আপনি সন্দীপের ওই পুরনো ভিডিওগুলো দেখবেন যে এই সব ধরা পড়ার পরেও পাড়ায় সালিশি সভা বসছিল, ওই যে উনার গর্ভধারিণীও সেখানে ছিলেন, এবং ধরা পড়ার পরেও সে বলেছে আর কোনো দিন করবো না, কন্ডিশন আমি ভিডিও করব না। সন্দীপ মেনে নিয়েছিল, করবো না। তারপরেও দেখা গেছে তাকে হাতে নাতে সন্দীপ ধরেছে, যে সালিশি সভা বসার পরেও, মীমাংসা হওয়ার পরেও হাতে নাতে ধরা পড়েছে, আবার সেই একই কাজ করেছে। কতটুকু জানেন আপনি? আপনি কি জানেন টিনুকে দিনের পর দিন সুযোগ দেওয়া হয়েছে? আর আপনি কি জানেন 18 দিনের মাথায় সে সেক্সুয়াল চ্যাট, নাইবা বললাম আজকে সেসব কথা, কতটা নিম্ন রুচি সম্পন্ন হলে পারে 18 দিনের পরিচয়ে সেক্সুয়াল চ্যাট করতে পারে, তার দেহের বিভিন্ন অংশ ছবি তুলে পাঠাতে পারে, যেগুলো আমাদের সামনে এসছে মানে কথায়, মানে ইঙ্গিতে বুঝেছি, বা কিছু কিছু দুটো একটা আমাদের সেই ভিডিও এসছে, বোঝেন? মিথ্যে কথা আমি বলছি? তারপরেও সন্দীপ ফোন করেছে, ফোন করে ক্ষমা চেয়েছে। তখন সে বলেছে আমার মুখ দেখালে হবে না, আমার মুখ দেখালে টাইলস বসবে না। ভিডিওগুলো দেখবেন, সন্দীপ বাড়িতেও গেছিল আনতে, দেখবেন ভিডিওগুলো, যে সব ঠিক হয়ে গেছে। ভিডিওর মাধ্যমেও বলেছে সব যা হয়েছে ভুলে যাও, সন্তানের দিকে তাকিয়ে চলে আসো, নতুন করে শুরু করি। এগুলোকে ক্ষমা চাওয়া বলে না, এগুলোকে ক্ষমা করে দেওয়া বলে না। যে পরপুরুষে আসক্ত হয় না, সে তার তখন কিছুই ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। আর বলছেন নিচে নামাচ্ছি আমি, নিচে টিনু নিজে নেমেছে, নর্দমার পাকে নেমেছে। দোষারোপ করার আগে একবার চিন্তা করবেন যে কেন দোষারোপ করছি, কাকে দোষারোপ করছি। আগে জানবেন সব কথা, আগে সবটা জানবেন। সন্দীপ খারাপ, চুল্লুকোর, মাতাল, গাওয়ার খারাপ। সন্তানটা কি দোষ করেছিল? সন্তান নারী ছেড়া ধন, সে কি দোষ করেছিল? তাকে ত্যাগ করেছে মা, আজকে 10 মাস। আপনার বলতে ইচ্ছা করে যে এই কথাগুলো যখন বলবো এগুলো আমরা মিথ্যে কথা বলছি, এগুলো আমরা একটা মেয়েকে নিচে নামাচ্ছি? আপনিও নিশ্চয়ই একজন মা, একজন মহিলা, আপনি বোঝেন নারী ছেড়া ধনকে 10 মাস তার মা দিনের পর দিন টাইটেলে খেলে যাচ্ছে, তাকে নিয়ে বলে যাচ্ছে। অথচ আপনি নিজে বলুন তো, একটা মা যদি মনে করে তার সন্তানকে ছুঁয়ে দেখবে, তার সন্তানের সঙ্গে দেখা করবে, তার সন্তানকে নিয়ে আসবে, পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারে 2.5 বছরের একটা শিশু যে নাকি বেস্ট ফিট করে? আপনি তো একটা মা, সম্ভবত একজন মহিলা, আপনি বলুন তো কোনো মা পারবে? 10 মাস সে আইনের দিকে তাকিয়ে আছে, সে রিকভারির দিন গিয়ে বাচ্চাটাকে একটু ছুঁয়ে দেখেনি? আপনি অন্যকে বলার আগে একবার চিন্তা করবেন যে কি কথা বলছি। নিচে নামানোর কথা বললেন, তারপরে বলছে সে ভুল হয়েছে, ক্ষমা চেয়েছে। ক্ষমা সে কোনো দিনও চায়নি, সে ক্ষমা সন্দীপ চেয়েছে, টিনু কোনো দিন ক্ষমা চায়নি। তাকে থাকতে দেয়নি, তাকে অত্যাচার করে বাড়ি থেকে বের করে দিয়েছে। আপনি মিথ্যা কথা বলছেন, প্রমাণ দিতে পারবেন যে তাকে অত্যাচার করে বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছে? সব প্রমাণ এখন আমাদের সামনে চলে এসছে, সমস্ত প্রমাণ আমাদের সামনে চলে এসছে যে তাকে অত্যাচার করেছে। না, সে 5টা বছর তাদের চাঁদের উপরে দাঁড়িয়ে ধেই ধেই করে নেচেছে। সে কি কাজকর্ম করেছে, তার এখনকার জীবন লাইফস্টাইল দেখলে বোঝা যায় যে সে কত কর্মপটু, সে কত কাজ করতে পারে। এক ফ্ল্যাট গোছাতে তার 3 জনকে লাগে, সে বোঝা যায়। সে সংসারে, সে মার কাছে গিয়ে আজ পর্যন্ত কোনো কাজ, পরিপাটি কোনো কাজ দেখিনি। আর তার ভিডিওগুলো দেখবেন সে সংসারে কি কাজ করেছে। আচ্ছা, বের করে দিয়েছে। এবং আপনারা মন্দিরাকে যে একটা ছেলের সাথে সেখানে নোংরামো করেছে, তাকে সাপোর্ট করেছেন। মন্দিরাকে সাপোর্ট করিনি, মন্দিরাকে তখনই সাপোর্ট করেছি যখন ও ফিরে এসে স্বামী সন্তানকে নিয়ে সংসার করছে। মন্দিরাকে সাপোর্ট করেছি ওই জয়ীর জন্য, ওই ছোট্ট বাচ্চাটার জন্য, আর কিচ্ছুর জন্য না। এখনও মন্দিরাকে সেইভাবে সাপোর্ট করিনি, এখনও মন্দিরা অন্যায় করলে ধুয়ে ছেড়ে দিই, এখনও। আর সোমনাথ খুব ভালো একটা ছেলে, সেই জন্য সাপোর্ট করেছি। মন্দিরার নোংরামিটাকে সাপোর্ট করিনি কোনো দিন, করবও না, করবও না। মন্দিরাকে একমাত্র সাপোর্ট করেছি জয়ীর জন্য, যে একটা ছোট্ট শিশু, কারণ মা চলে গেলে বাবার কোনো ঠিক থাকে না, বাচ্চাটা একদম মানে যাতা হয়ে যাবে ওর জীবনটা। সবাই তো আর সন্দীপ হতে পারে না। আমরা দেখেছি দিনের পর দিন সোমনাথ ড্রিঙ্ক করছিল, দিনের পর দিন ওর জীবনটাও, ও একটা অসুস্থ ছেলে, তারপরেই দেখেছি আমরা সুগার টুগার ধরা পড়েছে। সবাই কি সন্দীপ হতে পারে? সেই জন্য ক্ষমা করেছি, আর কিচ্ছু না। ওর কীর্তিকলাপকে, ওর নোংরামিকে সাপোর্ট করিনি।
বোঝা গেছে আপনাদের কি মানসিকতা। আমি তো বলবো আপনার কি মানসিকতা, আমাকে যে কমেন্টটা করেছেন এখান থেকেই বোঝা যায় আপনার কি মানসিকতা, যে আপনি কি করে এই পুরোটা দেখে, টিনুর এই পুরো জার্নিটা দেখে আপনি কি করে এই মেয়েটাকে সাপোর্ট করছেন, কি করে আমাদের দিকে আঙুল তুলছেন। এবার বলি, যদি নিচে টিনুকে কেউ নামায় না, সেটা হচ্ছে ওর বাবা মা, বিশেষ করে ওর মা। নিচে যদি ওকে কেউ নামিয়ে থাকে, সেটা হচ্ছে ওর মা, গর্ভধারিণী মা। কারণ টিনুর বাবা একটা আইনের রক্ষক, মানে আইনে চাকরি করে। সে জানে না আইন সম্বন্ধে, সে জানে না একটা মেয়ের ডিভোর্স না হলে আর একটা পুরুষের সাথে বিয়ে দেওয়া যায় না, বা আর একটা পুরুষকে মেনে নেওয়া যায় না। সে জানে না, তার বউ জানে না। আপনি ভিডিওগুলো দেখেননি যে সন্দীপের সঙ্গে ডিভোর্স ছাড়াও কিভাবে ওই যে মন্দিরে, আরে বেনারসে রাম মন্দিরে যে তীর্থের ইটা দেখেননি আপনি? কি করে মা, ঠাম্মি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, একটা গার্জিয়ান, তিনি কি করে নাতনির এই রকম অনাচার মেনে নিয়েছেন? মা কি করে মেয়েকে এইভাবে সাপোর্ট করেছেন? আপনার এগুলো মনে হয়নি যে মা, ফ্যামিলি তাকে নিচে নামিয়ে দিয়েছে, ফ্যামিলি বিক্রি করে দিয়েছে, মেয়েকে বিক্রি করে খাচ্ছে? আপনার এটা মনে হয়নি যে আমরা চেষ্টা করেছি ওকে রাস্তায় নিয়ে আসতে, অনেকবার বলা হয়েছে ফিরে আয় টিনু, ফিরে আয়, কিন্তু সে তো ফিরে আসবে না। সে প্রমাণ করে দিয়েছে, সে শ্বশুর বাড়িতে থাকে, ঘোনাতে তার শ্বশুর বাড়িতে থাকে। সে প্রমাণ করে দিয়েছে যে তার শ্বশুর বাড়ির ঠিকানা রিভিল করেছে। এগুলো আপনি চোখে দেখেননি? এগুলোতেও মনে হয় যে আমি একে নিচে নামিয়েছি, বা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একে নিচে নামিয়েছি? আপনি এই ভিডিওগুলো দেখেননি না? দেখেননি রাম মন্দিরে গিয়ে লীলা করে এসছে পরপুরুষের সাথে, আর সেখানে তার গার্জিয়ান ছিল, মা ছিল, বৌদি ছিল, ঠাম্মি ছিল? আপনি ভাবেননি না? আপনি এটা ভাবেন না যে ওকে দেখে ওর বৌদি কি শিখছে? বৌদি একটা বাচ্চা মেয়ে। আপনার এটা মনে হয় না যে টিনুকে দেখে এই অন্যায়গুলো বৌদি শিখছে? আপনি একটা সুন্দর কমেন্ট করেছেন আমাকে, এই কমেন্টের যথাযথ উত্তর না দিলে না আমার শরীর জ্বলে যাচ্ছিল। তা আপনার মনে হয় না যে নিচে আমরা নামাইনি, নিচে ওর বাবা মা, ওর পরিবার নামিয়েছে? আজকে যদি পরিবারের ওকে সাপোর্ট না দিত না, তাহলে ও এতটা সাহস পেত না। আজকে যদি পরিবার সাপোর্ট না দিয়ে বোঝাতো, ওকে মীমাংসায় আসতো, তাহলে আজকে টিনুর এই দিনগুলো দেখতে হতো না। হ্যাঁ, করতেই পারে, না মানতেই পারে, ডিভোর্স হওয়ার পরে যেহেতু আইনের একজন রয়েছে বাড়িতে, কি করে ডিভোর্স না দিয়ে মেয়েকে এইভাবে পরপুরুষের সাথে এইভাবে ছেড়ে দিয়েছে? তার বাবা কিভাবে জামাই ষষ্ঠী মানাচ্ছে, কিভাবে ভ্যালেন্টাইন্স ডের দিন মা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে অভিসারের জন্য, কিভাবে মালদ্বীপ রিসর্টে গিয়ে ওরা আনন্দ ফুর্তি করছে, সবটাই ওপেন আমাদের সামনে। আপনার মনে হচ্ছে না নিচে আমরা নামাইনি, নিচে নামিয়েছে ওর পরিবার, নরকে নামিয়ে দিয়েছে, পাকের মধ্যে গুজে দিয়েছে, ঠেসে দিয়েছে একটা মেয়েকে? মনে হয় না যে গার্জিয়ানের ওর মা বাবা পারতো মেয়েকে বুঝিয়ে সুজিয়ে, দরকার ছিল না সন্দীপের সঙ্গে সংসার করতো না, দরকার নেই, কিন্তু বুঝিয়ে সুজিয়ে ডিভোর্স নেওয়ার পরে তারপরে মেয়েকে একটা যথার্থ যাই হোক ব্যবস্থা করার? অন্যায়ভাবে অবৈধভাবে করছে মেয়ে, যে সমস্ত জিনিসগুলো করছে, আপনার মনে হয় না যেগুলো অবৈধ? আপনার মনে হয় না একটা দুধের শিশুকে মা ফেলে চলে এসেছে, এটা অন্যায় করেছে? আর সেই প্রশ্রয় দিচ্ছে ওর বাবা মা, বিশেষ করে মা। আপনার মনে হচ্ছে না যে এখন যখন মেয়ের সংসার ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, মেয়ে অন্য জায়গায় বাসা বেঁধেছে, তখন সেই মুহূর্তে মা বাবা ব্লগিং করছে, মার কোনো আপডেট নেই, মেয়ে চলে এসছে, মেয়ে তার কাছে রয়েছে, মা হেসে 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 প্রতিনিয়ত রিলস ছাড়ছে, প্রতিনিয়ত ব্লগিং করছে, মা বাবা দুজনেই। মেয়ে তো আজকের ব্লগার নয়, মেয়ে তো 5 বছর আগেকার ব্লগার। মেয়ে তো বাপের বাড়িতে আসতো, তখন তাদের মনে হয়নি যে একটা ব্লগিং চ্যানেল খুলি? কখন মনে হয়েছে? যখন মেয়ের সংসার ভেঙে গেছে, মেয়ে পরপুরুষের সাথে লিপ্ত হয়ে গেছে, তখন বাবা মার মনে হয়েছে যে একটা ব্লগিং চ্যানেল খুলি, কারণ আমাদেরও ইনকাম করতে হবে, এই সময় তাওয়া গরম আছে। এই হচ্ছে বাবা মা। আর বলছেন নিচে নামিয়েছি আমরা নিচে নামাচ্ছি একটা মেয়েকে? আপনার মনে হচ্ছে না যে নিচে নামিয়েছে ওর পরিবার? ওর জীবনটার জন্য সম্পূর্ণ দায়ী ওর পরিবার। সমস্ত প্রসেসিং মেনে যদি করতো, কিচ্ছু বলার ছিল না। আজকে ফ্ল্যাটের মালিক ফ্ল্যাটের আপডেট দিয়েছে তার একটা সাইডে, ফেসবুক সোশ্যাল মিডিয়াতে, সেখানে তার পুরো পরিষ্কার লেখা আছে 450 ফিট একটা স্কোয়ার ফিট একটা ফ্ল্যাট 19 লাখ টাকায় বিক্রি।
ফ্ল্যাটটা ড্যাম ফ্ল্যাট, এখানে দিয়ে দেবো ড্যাম ফ্ল্যাট, এবং তার ফোন নাম্বার জল জল করছে। আপনার মনে হয় না যে ফোন করে মানুষ জানতেই পারে, তাহলে আবার দোষ হয়ে যাবে? দোষ হয়ে যাবে ফোন করলে পরে, যে ফ্ল্যাটটা যদি কেউ কেনে, কোনো যদি কেউ মনে করে যে এরকম একটা অ্যাড দেখে তাকে ফোন করছে, সে তো তখন বলবেই ফ্ল্যাটটা ভাড়া হয়ে গেছে। তারপরে যখন দেখেছে তার ফ্ল্যাটটা বিক্রি হচ্ছে না, তখন সে ডিক্লেয়ার দিয়েছে ফ্ল্যাট, কারণ ওই ফ্ল্যাটটায় উনি পড়াতেন, ওই ফ্ল্যাটটায় উনি 2-3 ঘন্টা, কারণ উনি মাস্টারমশাই, উনি পড়াতেন। এবার হয়তো বুঝেছে ফ্ল্যাটটা বিক্রির সিদ্ধান্ত নিয়েছে, বিক্রি যখন নেয়নি তখন হয়নি, তখন ভেবেছে ভাড়া দিয়ে দেবে। আপনার মনে হয় যে এটা আমরা গোপন সূত্রে খবর এনেছি? কখনো না, কখনো না। সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া রয়েছে, সেখান থেকে আমাদের কাছে পাবলিক হয়েছে। হ্যাঁ, কেউ হয়তো আমাদের জানিয়েছে কমেন্ট করে, কেউ হয়তো জানিয়েছে। আপনার মনে হচ্ছে এইটা নিয়েও নিচে নিচে নামিয়েছি? টিনুকে প্রত্যেককে জিজ্ঞাসা করেছে ফ্ল্যাটটা কি রেন্টে নিলে না ভাড়া নিলে? যে ভিউয়ার্সদের পয়সায় নেচে কেঁদে বেড়াচ্ছে, একটা তো আপডেট দিতে পারতো, একটা তো আপডেট দিতে পারতো। তারপরেও তার বিনিময়ে সে থ্রেট করছে, দেখে নেব, বুঝে নেব, যারা খবরগুলো দিচ্ছ। আরে খবর তো যে ফ্ল্যাট মালিক সেই ফেসবুক পেজে দিয়ে রেখেছে। কি করবি তুই, কি করবি? আপনার মনে হচ্ছে না না যে টিনুকে আমরা নামাইনি? টিনু নামতে শুরু করেছে, সেই রাস্তাটার বাবা মা মসৃণ করে দিয়েছে, সসার করে নিচে নেমে গেছে। আপনার মনে হয়নি না? অন্যের হাতে, অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের দিকে দেখবেন, 3টে আঙুল নিজের দিকে থাকে। প্রশ্ন করবেন নিজেকে যে টিনুর এই যে পরিণতির জন্য কে দায়ী, কারা দায়ী? প্রথমেই তো সোশ্যাল মিডিয়াতে আসেনি, যখন দেখেছে ওর আর কোনো উপায় নেই, ওর কোনো উপায় নেই, ওকে সোশ্যাল মিডিয়াতে আসতে হবে, ওকে ইনকাম করতে হবে, ইনকাম করতে হবে, তখনই ও সোশ্যাল মিডিয়াতে এসছে এবং নিজের রূপ খুলে দিয়েছে। মনে হয়নি না? তাই যখন কমেন্ট করবেন না, একবার চিন্তা করে কমেন্ট করবেন যে মিথ্যেটা কে বলছে, কে বলছে মিথ্যে? আপনি বলছেন, আপনি বলেছেন মিথ্যে কথা। কারণ 18 দিনের চ্যাটিংয়ে যে মেয়ে বেরিয়ে চলে আসতে পারে, তার সাথে অত্যাচার করা যায় না, তাকে অত্যাচার করা যায় না 18 দিনের চ্যাটিংয়ে, বুঝতে পেরেছেন? আর 18 দিনের চ্যাটিং এটা নয়, সুপ্ত প্রেম, বোঝেন? সুপ্ত প্রেম ছিল। আর এটা যার হাত ধরেছে দেখতে পাবেন, সে টোপ দিয়ে তাকে তুলেছে, কারণ সে বুঝে গেছিল যে এই যে সোশ্যাল মিডিয়াতে প্রায় 1 লাখ টাকা টিনুর ইনকাম, আর তার নেশাই হচ্ছে, নেশা ভালোবাসা না, তার নেশা হচ্ছে তার টাকার দিকে। প্রমাণ হয়ে যাবে এটা আজ না কাল, যদি সোশ্যাল মিডিয়াতে এসে থাকে, টিনু থাকে, দেখতে পাবেন, দেখতে পাবেন। এই যে আজকে যে কমেন্টটা আপনি আমাকে করেছেন, সেই কমেন্টের রেজাল্ট, উত্তর টিনু আপনাকে নিজে দেবে, নিজে দেবে টিনু আপনাকে। আর একটা কমেন্ট পড়ব, লিখেছে কোথায় পেলেন এই সব, এদের জন্য আর একজনের মান সম্মান নষ্ট হচ্ছে। মাস্টারমশাই কতটা জানতেন? আপনারা কি জানেন মাস্টারমশাইয়ের সম্পর্কে কতটা জানেন আপনারা? কেউ মিথ্যে বললে তার দায় আরেকজন কেন নেবে? এই প্রশ্নের এইটা একদম সুন্দর একটা কমেন্ট, অবশ্যই কমেন্টের উত্তর দেব। কোথায় পেলেন এই সব, তার কথাই বলি যে আপনি যখন মাস্টারমশাই সম্বোধন করেছেন, তাহলে নিশ্চয়ই আপনি জানেন মাস্টারমশাই একটা পেজ আছে। আপনি দয়া করে সেই পেজে যাবেন, কিংবা মাস্টারমশাইকে জিজ্ঞাসা করবেন, আপনি যখন এত বড় একটা কমেন্ট করেছেন, নিশ্চয়ই মাস্টারমশাইকে আপনি চেনেন, তার নাম জানেন। তাহলে আমি বলবো সেই পেজে গিয়ে দেখে নেবেন যে কোথায় পেয়েছি। ফেসবুক একটা গ্রুপে পেয়েছি, বসিরহাট একটা গ্রুপ, সেই গ্রুপে ওনার অ্যাড আছে, আপনি দয়া করে দেখে নেবেন। তো প্রথম প্রশ্নের উত্তর দিলাম কোথায় পেয়েছি। এবার বলি এদের জন্য আরেকজনের মান সম্মান নষ্ট হচ্ছে। কারুর মান সম্মান নষ্ট হবে না, কারণ মাস্টারমশাই কেমন আমাদের জানার দরকার নেই। আপাতত দৃষ্টিতে যেটুকু দেখেছি, উনি একজন মাস্টারমশাই, উনি একটা ফ্ল্যাট বিক্রি করবে বা ভাড়া দেবে, উনি অ্যাড দিয়েছেন এইখানেই, তার ভেতরে যাওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই। উনি কেমন, ওনার পরিবারে কে কে আছে, আমার জানার দরকারই নেই আমাদের। কিন্তু মাস্টারমশাই, সেই ওয়ার্ডটাকে সম্মান করি, সেই ওয়ার্ডটাকে সম্মান করেই বলছি যে মাস্টারমশাই সম্পর্কে কতটা জানেন আমার জানার কোনো প্রয়োজন নেই। উনি একটা অ্যাড দিয়েছেন সেই জন্যই, আর শুনেছি উনি মাস্টারমশাই এবং উনি ওই ঘরটাতে পড়াতেন, সেই জন্য ওনাকে মাস্টারমশাই বলেছি। ওনার নাম হচ্ছে সুব্রতবাবু। কেউ মিথ্যে বলে, এবার মিথ্যে কে বলেছে সেটাই তো ব্যাপার, ওই জন্যই তো এই ভিডিও করা, এইগুলো ভিডিও করা, যাতে উনি কোনো অসম্মানের হাতে না পড়ে। কারণ যখন যদি ভিউয়ার্সরা গিয়ে ঘিরে ধরে, তখন তো উনি অসম্মানিত হতেই পারেন যে আপনি কীভাবে এই ফ্ল্যাটটা দিলেন, কীভাবে দিলেন।
একটা পরিচয় ছাড়া, যা আমি এখানে এই বিস্তারিত আলোচনা করব না। অতএব মাস্টারমশাই মানহানি হওয়ার কোনো কারণ নেই। আর যদি মানহানি হয়েও থাকে তাহলে বলবো তার জন্য তিনিও কিছুটা দায়ী, কারণ যাকে ফ্ল্যাটটা ভাড়া দেব তার খোঁজ খবর নিয়ে দেওয়া উচিত, এটা আমার মনে হয়। উপযুক্ত প্রমাণপত্র, উপযুক্ত সমস্ত প্রমাণ নিয়ে তবেই একটা ফ্ল্যাট দেওয়া উচিত, ভাড়া দেওয়া উচিত। কারণ ভদ্র পরিবেশ দেখেছি, উনি বোধহয় ওই ফ্ল্যাটেও আর একটা ফ্লোরে থাকেন, ভদ্র পরিবেশ, ভদ্র জায়গা। অতএব উনারও খোঁজখবর নিয়েই ফ্ল্যাটটা ভাড়া দেওয়া উচিত। অতএব মাস্টারমশাই সম্বন্ধে আমার আর কোনো বক্তব্য নেই। একজন শিক্ষিত মানুষ, অবশ্যই উনি যদি কোনো মিথ্যাচার দেখে নিশ্চয়ই প্রতিবাদ করবেন। আর এই সমস্ত ভিডিওগুলো বা এই সমস্ত ব্যাপারে, আর ওনার ফোন নাম্বার যখন সোশ্যাল মিডিয়াতে আছে, ওনাকে তো ফোন করবেই কেউ না কেউ। আমি করব না, করিনি, করব না, কেউ না কেউ ফোন করে জানাবেই। তারপরে যদি উনি মনে করেন সিদ্ধান্ত নেবেন বা কী করবেন সম্পূর্ণ তার ব্যাপার, কারণ তিনি একজন শিক্ষিত মানুষ। অতএব ওনাকে আমার ওনাকে আমার জানানোরও দরকার নেই, ওনাকে জানারও আমার দরকার নেই। শুধু উনি সোশ্যাল প্ল্যাটফর্মে যেহেতু দিয়েছেন ওই জন্য আমরা বলেছি, ওই জন্য ওনার পরিচয়টা আমরা দিয়েছি, মানে আমি দিয়েছি। বোঝাতে পারলাম? তো এই ছিল আমার এখনকার ভিডিও, যে টিনুকে আমি নামিয়েছি নাকি, আমি নামিয়েছি। তোমাদের কি মতামত? টিনুকে আমি নামিয়েছি বা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নামিয়েছি, নাকি সে নেমেছে সুখের খোঁজে, সে সুখের নীড়ে ভেবেছে বম্বের মতো জায়গায়, স্বাভাবিক ভেবেছে ওই গ্রামে ওই একটা গ্রাম্য গেও ছেলেকে নিয়ে পড়ে আছে যে নাকি 10 টাকার চুল্লু খায় প্রত্যেক দিন, সেখান থেকে যদি ইংলিশ কেউ খায়, জাহাজের ক্যাপ্টেন যদি হয়, জাহাজে চাকরি করে, স্বাভাবিক চোখে রঙিন চশমা নিয়ে টিনুই নিচে নেমেছিল, সাগরে ডুব দিয়েছিল, সাগরের তলদেশে তলিয়ে গেছে, তলিয়ে গেছে। অনেক চান্স ওকে দেওয়া হয়েছিল, ভিউয়ার্সরা দিয়েছে, ক্রিয়েটাররা দিয়েছে, ইভেন এখনও কিছু কিছু ভিউয়ার্স তার বাবার কমেন্ট বক্সে, তার মার কমেন্ট বক্সে, তার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আসছে। যদিও এখন আর সম্ভব না, সবটা সবার কাছে ক্লিয়ার। সন্দীপ এত পচে যায়নি এরকম একটা পরকীয়ারত মেয়েকে নিয়ে তাকে ক্ষমা করে দিয়ে আবার সংসার করবে, এটা আমার মনে হয়। আর এটা এখন আপাতত প্রমাণ হয়ে গেছে টিনু তার বাচ্চার জন্য কিচ্ছু করেনি, আর বাচ্চাকে সে চায় না। এটা এতদিনের সবার কাছে পরিষ্কার হয়ে গেছে, অন্তত ফ্ল্যাট নেওয়ার পরে। তাহলে ওর জীবনে আগে ফ্ল্যাট আসতো না, আগে অ্যান্ড্রয়েড 2 লাখ টাকার ফোন আসতো না, আগে ওর জীবনে আগে ওর সন্তানটা আসতো ওর বুকে। এটা এতদিনে সবাই বুঝে গেছে যে নাটক করছে টিনু, নাটক করছে, ক্লিক বেট খেলছে টিনু, সন্দীপ না। টিনু ছেলেকে বিক্রি করছে, সন্দীপ না। এটা এতদিনে প্রমাণ হয়ে গেছে। তো তোমাদের কাছে পরিষ্কার করে দিয়ে গেলাম যে টিনুকে কে নিচে নামিয়েছে, কে নিচে নামিয়েছে। টিনুর পরিবার টিনুকে নিচে নামিয়েছে। একটা মেয়ে তখনই সাহস পায় যখন তার পাশে বাবা মা ঢাল হয়ে দাঁড়ায়, অন্যায় করার সাহস পায়। আবার একটা মেয়ে যুদ্ধে জয় করারও সাহস পায় বাবা মা যদি ঢাল হয়ে পেছনে দাঁড়ায়। এখানে তো যুদ্ধ জয় না, একটা অন্যায় করেছে, সেখানে বাবা মা ঢাল হয়ে পরিবার পাশে দাঁড়িয়েছে, সেই জন্য এই নোংরামিটা করতে পেরেছে, সাহস পেয়েছে। বাবা মা যদি ঢাল হয়ে দাঁড়িয়ে এটার প্রতিকার করতো, নিশ্চয়ই প্রতিকার হতো। বা সেটা যেটা এখন করছে সেটা সুস্থ স্বাভাবিক একদম লিগাল ওয়েতে করতো, তাহলে এত আজকে কাটাছেড়া হতো না। একটু ওয়েট করে যদি করতো, আর সেটা যদি সোশ্যাল প্ল্যাটফর্মে না আনতো, তাহলে এত কিছু হতো না, এত নিন্দনীয় হতো না। বোঝাতে পারলাম? তো টিনুর জন্য টিনু নিজে দায়ী, টিনুর পরিবার দায়ী, এটুকু শুধু বলে গেলাম। চলো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।